আকাশ অনেক মেঘলা, আমি এসেছি একলা। আকাশ অনেক মেঘলা, আমি কিন্তু একলা। তোমাদের জন্য এনেছি ডিমের খোসা। হ্যাঁ বন্ধুরা, আমি একা এই মেঘলা আবহাওয়া বিকেল বেলায় হাঁস মুরগিদের জন্য কি এনেছি? ডিমের খোসা। এটা একটা ক্যালসিয়াম, প্রচুর ক্যালসিয়াম। ওদের ডিম খেয়ে এই খোসাটা নিয়ে আসছে ওদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কৃত্রিমভাবে না, এটা প্রকৃতিতে ডিমের খোসা। কৃত্রিমভাবে হচ্ছে যে ওষুধ যেগুলো আমরা খাওয়াই সেটা। তো ওদেরকে এখন দেবো, দেখুন ওরা কী নিয়ে দুষ্টামি করে, খেলাধুলা করে, সেটা একটু দেখানোর জন্য বলবো। একটু দেখুন ওরা কীভাবে এই ডিমের খোসাগুলো নিয়ে এই দেখেন খেলাধুলা করছে। আপনি একটু দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আসলে সুন্দর একটা মুহূর্ত দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটা করা। আপনারা করেন কি, ডিমের খোসাগুলোকে হ্যাঁ খেয়ে ওইটাকে মানে ফেলে দেন, যার কারণে হ্যাঁ ওরা এই যে ডিমের খোসাগুলো যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সেটা হয়তো অনেকে জানেন না, আবার জেনেও হয়তো দেন না। আসলে এটা ওদেরকে দিলে কি হয়, ওরা যখন ডিম পারে, ডিমের যে বাইরের অংশটুকু এটা প্রচুর শক্ত হয় এবং বীজ ডিমগুলো বাচ্চা ফোটাতে বেশ সহায়তা করে। আর নাহলে ডিমগুলো যদি পাতলা আবরণে যুক্ত হয়ে থাকে তাহলে ভেঙে যায়। অথবা মুরগি যখন এটা বসে তাপ দেয় তখন ওই তাপ দিলে ওই 3-4 দিন পর যখন ভ্রূণে আস্তে আস্তে ভ্রূণের তৈরি হতে চেষ্টা করে তখন ওই ভ্রূণগুলো হ্যাঁ মারা যায়। তো মূলত এটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। আর বন্ধুরা, আমার হাঁস মুরগিগুলো সাথে আমি উন্মুক্ত অবস্থায় লালন পালন করে থাকি। এতে হ্যাঁ হাঁস মুরগিগুলো অভ্যস্ত হয়ে গিয়েছে। আর এই যে চীনা হাঁস আর রাজহাঁস বড় বড় শেড বানিয়ে পালতে হয়। তো আমার তো অত বড় শেড নেই, তাই ছাদে যতটুকু জায়গা আছে হাঁস মুরগিগুলোকে আমি এই যে চারিদিকে হ্যাঁ প্রায় 12 ইঞ্চি আর হলো 4 ফুট 16 ইঞ্চি বেড়া দিয়ে। তো দেখুন এই যে চিলগুলো উঠতেছে, এই যে চিলগুলো আমার টাওয়ারে বাসা করছে। ওই যে দেখুন বন্ধুরা, ওখানে ডিম পারবে, ওই যে দেখেন ডিম পারবে। ওরা ওই যে বাসা বাসানোর জন্য বড় বড় লাঠি নিয়ে আসে, আর এই যেখানে উপরে নিচে পড়ে যায় মুখের থেকে। তো বলতেছিলাম এই 16 ইঞ্চি বেড়া দিয়ে আমি চারিদিকে আবদ্ধ করে, এই দেখেন পুরোটা আবদ্ধ করে দিয়েছি যাতে মোরগ মুরগিগুলো হ্যাঁ উপর থেকে উড়াল দিয়ে চলে যেতে না পারে। আর বন্ধুরা, আপনারা সবাই ছাদ বাগান করবেন। দেখেন আমার মতো ছাদ বাগান ইচ্ছে করলে আপনারাও করতে পারেন। আসলে এটা একটা সদ ইচ্ছা প্রয়োজন। দেখেন কত সুন্দর ছাদ বাগান করেছি, চারিদিকে খালি গাছ আর গাছ। হ্যাঁ, চারিদিকে গাছপালা, আমার পুরো ছাদটাকেই ছাদ বাগান করেছি। আপনারা দেখেন হ্যাঁ, আর চারদিকে নেট দিয়ে বেড়া দিয়েছি মুরগি পালার জন্য। দেখেন পুরোটাই নেট দেওয়া, 12 ইঞ্চি 4 ফুট বাই 12 ফুট, টোটাল 16 ফুট বেড়া দিয়েছি মুরগির জন্য। দেখেন কত সুন্দর মোরগ মুরগিগুলো লালন পালন করছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আপনাদের সামনেই আমি কিন্তু এই যে ডিমের খোসাগুলো দিয়েছিলাম। এবং দেখেন একটা ডিমের খোসা কি আছে? নাই, সবগুলো ডিমের খোসা এই ভিডিও করার সাথে মানে সাথে সাথে ভিডিও করার লগে লগে সেগুলো খেয়ে শেষ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম সব খেয়ে নিয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ ছাদে হাঁস মুরগিগুলো উন্মুক্ত অবস্থা পালতে গেলে, বিশেষ করে ছাদে বা আবদ্ধ অবস্থায় তাদের বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন হয়। কারণ তারা যখন এই প্রকৃতিতে বিচরণ করে, হ্যাঁ ওরা যখন লালন পালন করে বা পালন করা হয় গ্রামে, তারা কিন্তু এই যে এইসব ডিমের খোসা বা বাড়তি খাবার খুবই কম দেয়। মানে এই যে আমরা যে খাবারগুলো দিই এই খাবারগুলো তারা দেয় না বলে তারা বিভিন্ন জায়গায় গিয়ে হাঁস ঘাস লতা পাতা এবং বিভিন্ন ধরনের মাটি, পুরা মাটি বিভিন্ন অংশ খেয়ে তারা কিন্তু জীবন ধারণ করে এবং খুব ভালোভাবে বেঁচে থাকে। কিন্তু আমাদের যে সমস্যাগুলো হয় এই ছাদে বা আবদ্ধ অবস্থায়, তো সেগুলো তারা করতে পারে না, যার কারণে তারা বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে হ্যাঁ তারা রোগ বালাই হয়, রোগে আক্রান্ত হয় এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট না করলে তারা মারা যায়। বিশেষ করে ম্যাক্সিমাম আমার দেখতে পাচ্ছেন আমার অনেক মুরগি মারা গেছে। দেখেন দেশি একটা সুন্দর ফুটফুটে সাদা মুরগি দেন, বেশ তরতাজা। এদেরকে যদি আমি ডিমের খোসা, পাতা, হ্যাঁ পাতাও আজকে অনেকগুলো এনেছি এবং সেগুলো দুপুরবেলা খাওয়াইছি। আর এই ভিডিওটা করিনি, আবার আগামীকাল ওদের পাতা খাওয়াবো। পাতা মানে ওই যে এখন যে মিষ্টি কুমড়া না, ফুলকপি, বাঁধাকপি পাতা প্রচুর পাওয়া যায়, এগুলো ফালাইয়া দেয়, এগুলো আসলে একটু কুড়ায় নিয়ে আসা যায়, লজ্জা করে। তারপর ওই যে টার্কি মুরগির জন্য নিয়ে আসতে হয়।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাল দেখে চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। আর বন্ধুরা ফেসবুক পেজে আছে আমার একটা মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই ছাদ বাগানের প্রতি উদ্বুদ্ধ হয়, হাঁস মুরগি লালন পালনের প্রতি উদ্বুদ্ধ হয়, হাঁস মুরগি এবং কবুতরের উপর যাদের ভালোবাসা আছে তারা ইচ্ছা করলে ছাদ বাগান করতে পারে। ছাদ বাগান খুব একটা কষ্টের বিষয় না, শুধু আন্তরিকতা প্রয়োজন আছে। আর একটা হলো ইচ্ছা শক্তি থাকতে হবে, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে আপনার সুন্দর একটা ছাদ বাগান করতে পারবেন। আর বন্ধুরা ছাদ বাগান করলে আপনাদের মানসিক প্রশান্তি থাকবে। তো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।